বারবার একটা কথাই বলি যে কোনো টুর্নামেন্টের গ্ল্যামার হচ্ছে ডার্বি খেলা। ডুরান্ট শুরু হয়েছিল মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা দিয়ে, এএফএ সুপার কাপের খেলা করছে সেই না মোহনবাগান ইস্ট বেঙ্গল দিয়ে। খালি আইএফএই বুঝলো না, তারা ডার্বিটাই করতে পারলো না, খোলা মাঠে ডার্বি করলো। বাকি সবাই দেখুন ডার্বিটাকেই মূল উদ্দেশ্য, সেই না এক গ্রুপে রাখলো মোহনবাগান ইস্ট বেঙ্গলকে। এবং সম্ভবত যেরকম গ্রুপ দেখছি তাদের মডার্নও আসতে পারে ওই গ্রুপে, এভরি পসিবিলিটি। তো সেই কারণে টিম আছে, যখন খেলবো সেখানে ভাবনা চিন্তা করতে হচ্ছে। এবং ইঞ্জুরি হয়ে যাওয়াটা টিমটাকে একটা ধাক্কা দিয়েছিল। হ্যাঁ, তার জন্য আমাদের এফসি কাপের ফলের ওপরে প্রভাব পড়েছে, কিন্তু অন্য প্লেয়ারদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো, তাদের ফাইটিং স্পিরিটকে। তারা এই এই আইএসএলটাতে নিজেদের জায়গাটাকে এই অবস্থাতেও রাখতে পেরেছে। এখন অনেক প্লেয়ার ফিরে এসছে, দিমিত্রি ফিরে এসছে, মনবীর ফিরে এসছে। আশা করি মুম্বাই ম্যাচ ডেফিনেটলি শক্ত ম্যাচ। আইএসএল দেখুন, আইএসএল যত এগোবে, এই যে 3টে ম্যাচ আছে আমাদের 20, 23, 27, 3টে আমি মনে করি হচ্ছে এমন একটা ফেজ যেটা হচ্ছে সবচেয়ে কঠিন। এবং সেখানে সবচেয়ে বেশি যাকে আমরা ফিল করব, যার না খেলাটা, সেটা হচ্ছে আনোয়ার। তো সে বাকিদেরকে তাও ঢাকা যেতে পারে, কিন্তু আনোয়ারের অভাব ফিল আপ করা খুব শক্ত হচ্ছে। তাহলে কি আমাদের উদ্বোধন হচ্ছে, দেখুন ওটা 1911 যে মানে জয়টা, ওটা কিন্তু একটা স্পোর্টিং ইভেন্ট নয় খালি, ওটা সেবার সমাজকে সচেতনতা এনেছিল যে ইংরেজকেও আমরা হারাতে পারি। তো আপনারা জানেন এই নিয়ে অনেক স্টোরি আছে। কেউ লোকে ফোর্ট উইলিয়াম দেখে বলেছিল যে কবে ওখানে ওই ফ্ল্যাগটা নেমে গিয়ে মানে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠবে। তো সেই জন্য আমরা চেষ্টা করছি যে সমাজের প্রত্যেক ওয়াক অফ লাইফ থেকে লোকদের, তাদের দিয়ে শুধু একটা ইট ক্যানট অনলি বি আ স্পোর্টিং ইভেন্ট, তাদের সবাইকে নিয়ে এসে একটা সম্মান জানানো। যেখানে আপনারা দেখতে পেরেছেন যে স্পোর্টসম্যানরা, ফুটবলের 5 জন মোহনবাগান রত্ন থাকছে। সৌরভ গাঙ্গুলি ইজ নট অনলি আ স্পোর্টস পার্সন, ইজ দ্য অ্যাম্বাসাডার অফ দ্য স্টেট। সে সব ওয়ার্কস অফ লাইফকে রিপ্রেজেন্ট করে। ক্রীড়ামন্ত্রী থাকছে, শ্যামল সেন থাকছেন, জিওসি থাকছেন, এবং অন্য ফিল্ড থেকে, অন্য ওয়ার্কস অফ লাইফ থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত অ্যাক্ট্রেস, দেবারতী মুখোপাধ্যায় লেখিকা, এবং লোপামুদ্রা সেনগুপ্ত আপনার গায়িকা, সবাই থাকছে। তো সেই জন্যে সবাই মিলে এটা একটা সম্মান জানানো, সম্বর্ধনা জানানো হবে। এবং 1911 পরিবারের সব সদস্যরাই থাকবে, এমনকি গুরগাঁও, দিল্লি থেকেও তাদের সদস্যরা আসছেন এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে। আপনারা দেখেছেন আগে এই নিয়ে অনেক বিতর্ক হতো যে 1911 পরিবারদেরকে অনেক প্রোগ্রামে ডাকা হতো না, কিন্তু এখন আমাদের সঙ্গে ওনাদের সম্পর্ক অত্যন্ত ভালো। ওরা প্রত্যেক প্রোগ্রামে আসে, এই প্রোগ্রামে তো থাকবেই।